ওর মতো অপদার্থ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা। এইরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে, সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কি, স্থগিতের অর্থ কি, আমি ইমপ্লিমেন্ট, আমার কাছে এটা আসছে ঠিক আছে, আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে, আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্থগিত। শুভঙ্করের উনি কোনদিন কোন দায়িত্বশীল ছিলেন না, তো আসছেন শুধুমাত্র এখানে যোগ করার জন্য। এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে। আমার মনে হয় মেয়রকে প্রপার গাইড দেওয়া হচ্ছে না, প্রপার সাজেশন দেওয়া হচ্ছে না। এই যে বললেন সাংবাদিক ভাই, প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ত্বক ঠিক করার জন্য, ওই তুষামদির জন্য ওই এইসব কথা বলেছে যে আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না। সে প্রপার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র আরো কাউন্সিলররা ছিল যারা বিগত পরিষদেও ছিল, তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল, তারা তো এখনো পরিষদে আছে, তাহলে নিয়ে সিদ্ধান্ত নিলে তো আজকে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, এটা তো আমি আগে বললাম বুঝার ব্যাপার আছে, আমার মনে হয় তাকে রং মেসেজ দেওয়া যায়। আমরা তো না করতেছি না, আমাদের সময় সরকারের নীতিমালা অনুযায়ী আমি মাঠ জরিপে দিয়েছি, অ্যাসেসমেন্ট করে আসছে। সেই অ্যাসেসমেন্টটা আমাদের কাছে পাবলিকের উপর বেশি প্রেশারাইজ হবে বলেই আপনাদের মাধ্যমে আমরা আলোচনা করে দেখছি যে এটা ইমপ্রুভ করা ঠিক হবে না, এর জন্যই আমরা পরিষদ স্থগিত করে দিয়েছি। স্থগিত করার পরে আর অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের পরিষদে অনেক সদস্যরা বলছেন যে প্রপারলি একটা বিল্ডিং এর এক ধরনের রেট ধরেছেন, কমার্শিয়াল বিল্ডিং এর আরেক ধরনের রেট ধরেছেন, টিন শেডের বাড়ি যার কিছু নাই তাকেও দেখা যায় বিল্ডিং থেকে বেশি, এইভাবে অনেকগুলো কমপ্লেনের ছিল। আর রীতিমতো ছিল ফ্যাসিলিটির ব্যাপার, নাগরিক সেবা কতটুকু পাচ্ছে তার এগেনস্টে আপনি তার কাছে ট্যাক্স নিবেন সেটার বিষয় আছে। 2 নম্বর কথা হচ্ছে আগে নেওয়া হয় নাই, এখন নিবেন, আপনি কিসের ভিত্তিতে নিবেন। তা আগে যেটা রিভিউ করেছিলেন আমি 100 টাকা দিতাম, এখন আমার উপরে একসঙ্গে 1000 টাকা করবেন, সেটা তো মানা যায় না। এইভাবে অনেকগুলো, এবং বিশেষ করে আপনারা প্রেস এবং বার অনেকগুলো পয়েন্ট সেই সময় রেজ করেছিলেন, তখন আমরা দেখছি এই রেজগুলা যথার্থ এবং যুক্তিসঙ্গত, তাই আমরা এটার আর বাস্তবায়ন করলাম না, আমরা এটা টোটালি স্টপ করে দিলাম, স্থগিত করে দিলাম। আমি তো এখন পেপার না দেখে বলতে ওনারা যদি স্থগিতটাই ইমপ্লিমেন্ট করতে হলে গণশুনানির প্রয়োজন ছিল, স্থগিতটা যদি মানে ইমপ্লিমেন্টেশন করতে হলে পরিষদের সিদ্ধান্ত নিতে হবে। পরিষদ, এই পরিষদে তো অধিকাংশ সদস্য আমার পরিষদেও ছিলেন, কাজে ইনারা যেটা সিদ্ধান্ত নেবেন এটা যদি পরিষদের সিদ্ধান্ত নিয়ে যদি করেন তাহলে তো পরিষদের সিদ্ধান্ত। আমার যদ্দূর মনে হচ্ছে পরিষদের এখানে সিদ্ধান্ত তারা অনেকেই বলছেন তারা এই ব্যাপারে জানেন না, আমি ঠিক সঠিক করে বলতে পারছি না। পরেটা মনে হচ্ছে পরিষদের সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং বিশেষ করে যেসব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা আলোচনা করেছি কেন তারা এটা আপত্তি করলেন সেটা তো নতুন পরিষদ জানা অধিকার রয়েছে, নিয়ে বিবেচনা করে তারপরে সাবমিট করা উচিত ছিল। ওই আলোচনা ছাড়া, এরপরে নাগরিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া আগে স্থগিতকৃত জিনিস কেন স্থগিত হইল এই কারণগুলো তো দেখে আপনি ঠিক তখনই ছিল বলেই তো আমরা তো স্থগিত করেছিলাম। আমি বলছি এটা অস্বাভাবিক বলে মানুষের কাছে সাংঘাতিক ধরনের একটা রিপারকেশন হচ্ছে। আমার কথা হলো ট্যাক্স আমরা দিতে প্রস্তুত, নাগরিকরাও ট্যাক্স দেবে না কেন? উইদাউট ট্যাক্স তো শহর চলতে পারে না। এটা এমন পর্যায়ে গেছে হয় মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। এর জন্যই আমি অনুরোধ করছি যে যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে। এটা এজন্য তো আমাদের একটা, আমি তো বলছি
এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা। এরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে, সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কি, স্থগিতের অর্থ কি, আমি ইমপ্লিমেন্ট, আমার কাছে এটা আসছে ঠিক আছে, আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে, আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্থগিত। শুভঙ্করের উনি কোনদিন কোন দায়িত্বশীল ছিলেন না, তো আসছেন শুধুমাত্র এখানে যোগ করার জন্য। এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে। ওনার উচিত ছিল মেয়রকে প্রপার গাইড দিতে। এটা বিভিন্নভাবে এই যে 2011 সালের যে গেজেটে স্কয়ার ফিট বলা হয়েছে যে একটা মনে করেন টিন শেডের ঘরের এই রেট 2 টাকা হবে, এটা অনুমানের মধ্যে বলছি, বিল্ডিং এর রেটের সাথে এটা হবে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপরে গিয়ে তার বাড়ির স্কয়ার ফিট হিসেবে যে আমার ফ্ল্যাটটা কারো আছে 16 স্কয়ার ফিট, কারো আছে 700 স্কয়ার ফিট, কারো আছে 3000 স্কয়ার ফিট, যার যতটা আছে সেটা হবে। আবার একই বিল্ডিং এ যদি আপনি নিজে ব্যবহার করেন তার জন্য আলাদা রেট আছে, আর যদি আপনি কমার্শিয়ালি বাড়া দেন তাহলে তো আপনি এখান থেকে ব্যবসা করতেছেন, তখন আপনি এখান থেকে ভাড়া নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেইখানে ট্যাক্সটা তো আলাদা হবে। এটা ট্যাক্স আলাদা হবে কিভাবে? ভাড়ার উপর, তখন স্কয়ারের উপর হবে না। ভাড়ার প্লেটে যে ভাড়া হবে সেটা 10 মাস পাবেন মালিক, 2 মাস পাবেন সিটি। আমি এটা না জেনে বলতে পারতেছি না, আমি বলছি যেটাই হোক আপনারা আবার বসেন, স্থগিতকরণ পরিষদে আলোচনা করেন, পরিষদে আলোচনা করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, এটা এমন কিছু না আমাদের নিজেদের ব্যাপার, আলোচনা করে এটা আমার মনে হয় মেয়রকে প্রপার গাইড দেওয়া হচ্ছে না, প্রপার সাজেশন দেওয়া হচ্ছে না। এই যে বললেন সাংবাদিক ভাই, প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ত্বকটা ঠিক করার জন্য, ওই তুষামদির জন্য ওই এইসব কথা বলেছে যে আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না। সে প্রপার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র আরো কাউন্সিলররা ছিল যারা বিগত পরিষদেও ছিল, তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল, তাদের এখনো পরিষদে আছে, তাহলে নিয়ে সিদ্ধান্ত নিলে তো আজকে এই ঘটনা ঘটতো না। ওর মতো অপদার্থ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা। আমি আশা করি সিলেট সবসময় সহনীয়, রাজনৈতিকভার সম্প্রীতি রয়েছে, আমাদের এলাকা ভিত্তিক আমাদের একটা সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি ভিত্তিতে আলোচনায় সবকিছুর সমাধান দেবে। এখানে এমন কিছু নাই, এই বর্তমান পরিষদ যে ট্যাক্স নিয়ে তার বাড়ির জন্য নিচ্ছে না, নগরের উন্নয়নের জন্য বলছে। অতএব আমাদের দেখা উচিত এটা আমরা কিভাবে সহনীয় পর্যায়ে দেওয়া যায়, আমরা ওই দিকে খেয়াল করবো, আলোচনা চলে।